কি আপনি উনি কে? ওনারা এবং কি ধরে নিয়ে আসছেন কেন? আমি তিথি, আর সে হইতেছে রবিউল। সে আমাকে বিয়ে করার কথা বলে আরেক মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল। আশ্চর্য কথা, একটা মানুষ তার পছন্দে বিয়ে করবে এই স্বাধীনতা কি তার নাই? আপনাকে হয়তো তার ভালো লাগে না, এই জন্য অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছে, তাই বলে আপনি এভাবে ধরে নিয়ে আসবেন? আপনাকে কে বলছে আমাকে তার ভালো লাগে নাই? অবশ্যই ভালো লাগছে, কারণ সে সব খোঁজ খবর নিছে, আমার কোনো খুঁজ সে বের করতে পারে নাই। সে আমাকে বিয়ে করার জন্য যা যা করছে, এরপরে তো অন্য কোনো মেয়েকে সে বিয়ে করতে পারবে না। আর আমি আপনাদের কাছে মামলা করব, আপনারা আস্তে ধীরে তাকে অ্যারেস্ট করবেন, ততক্ষণে তো সে ঘটনা ঘটায় ফেলতো। এর জন্য আমি নিজেই তাকে তুলে নিয়ে আসছি। এইবার একজন মেয়ে মানুষ একজন ছেলের নামে যে কয়টা মামলা করতে পারে, সব ধরনের মামলা আমি তার নামে করব। তাকে আপনি অ্যারেস্ট করেন, আর আমি ওনাকে যে তুলে নিয়ে আসছি আমাকেও অ্যারেস্ট করে ফেলেন। তারপর দুই ফ্যামিলির মধ্যে অনেক ঝামেলা চলতেছে, এগুলো মিটমাট করে আমাদের বিয়ে দিয়ে দেন। বিয়ে দিয়ে দেওয়ার পরে আপনি আমাদেরকে ছাড়বেন, তদন্ত শুরু করেন। আপনার একার কথা তো শুনলাম, এটা শুনে তো আর আমি সিদ্ধান্ত নিতে পারবো না। ওনার কাছ থেকে তো আমার শুনতে হবে নাকি? দুইজনের কথা শুনলে আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো। ওনাকে বলতে বলেন। হ্যাঁ, জিজ্ঞেস করেন সে তার মুখ আছে নাকি, সে বলতে পারবে কিনা, কোনো কিছু বলতে পারলে বলুক। হ্যাঁ, উনি কিভাবে বলবে? হ্যাঁ সেটাই তো, কিভাবে বলবে? মুখ থাকলে না বলবে। সে একজনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আরেকজনকে বিয়ে করতে গেছে, মুখ আছে কথা বলার? আপনি একটু থামেন, নিজের ট্র্যাকে সবসময় থাকেন না। ওনার মুখের স্কচ টেপটা লাগানো, ওটা খুলেন। কি মিস্টার, শুনলেন তো এতক্ষণ উনি যা যা বললো? আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো সত্য না মিথ্যা ছোট্ট করে বলেন, হ্যাঁ এবং না দিয়া। কেন? সে এতগুলো কথা বলে অভিযোগ করছে, আমি উত্তর দিব হ্যাঁ বা না দিয়ে? কেন বললে শুরু থেকে বলতে হবে? কথায় যুক্তি আছে কিনা বলেন। না, অনেক যুক্তি আছে আপনার কথায়। ঠিক আছে, আপনি একদম পুরা ঘটনা বলেন, শুনি, বলেন। উনি আসছিল একদিন আমার অফিসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আচ্ছা, আপনাদের এখানে কি ডিভোর্সের কাজগুলো করানো হয়? অ্যারেঞ্জ ম্যারেজ, বাবা মা বিয়ে করে দিচ্ছে, এখন পছন্দ হচ্ছে না, কারণ প্রেমিক আছে। এখন ডিভোর্স করে প্রেমিককে বিয়ে করতে চান। কথায় যুক্তি আছে কিনা বলেন। আপনি এত বেশি কথা বলতেছেন কেন? যে কোয়েশ্চেন করছে সেটার অ্যানসার দেন। এখানে কি ডিভোর্স করানো হয়? হ্যাঁ হয়, যদি ছেলে মেয়ে উভয় রাজি থাকে। আচ্ছা, ব্যাপারটা কি গোপনীয়তার সঙ্গে, মানে প্রাইভেসি মেইনটেইন করে করানো হবে? সেটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি গোপন রাখতে চান তাহলে আমরা গোপন রাখবো, আর আপনারা যদি সবাইকে জানাতে চান তাহলে আমরা প্রেস কনফারেন্স করে সবাইকে জানাই দিব। আচ্ছা, আসলে হয়েছে কি, প্রেমের বিয়ে, প্রেম করার সময় মাথা কাজ করছিল না, বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন আসলে ডিভোর্স দরকার। দুই ফ্যামিলির কেউই কোনো কিছু জানে না। এখন এই বিয়েতে যারা সাক্ষী ছিল তাদের কি কোনো প্রবলেম হবে? সাক্ষীদের প্রবলেম হবে কেন? সাক্ষীরা কি বিয়ে করছে? ছেলে মেয়ের যদি প্রবলেম না থাকে সাক্ষীদের প্রবলেম হবে কেন? কথা যুক্তি আছে কিনা বলেন। দেন কাবিন নামা দেন। ও, কাবিনের কপি তো নিয়ে আসা হয় নাই। ও, তাহলে নেক্সট টাইম কাবিনের কপি, ছেলে মেয়ে আর সাক্ষী নিয়ে আসবেন। এই যে স্যারের কার্ডটা রাখেন, কল দিয়ে চলে আসবেন। স্যারের কার্ড মানে? আমি এতক্ষণ আপনার সাথে কথা বললাম, তো আপনি কে? আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট। আপনি অ্যাসিস্ট্যান্ট হয়ে আমাকে এতগুলা কোয়েশ্চেন করলেন কেন? পুরো জেরা করা শুরু করে দিচ্ছেন আপনি। স্যার ব্যস্ত মানুষ, তারা তো সময় কই আপনার আদারে পেতাল শোনার। আমি অ্যাসিস্ট্যান্ট আছি কি করতে? আমি সমস্যা শুনবো, স্যার সমাধান করবে। কথা যুক্তি আছে কিনা বলেন। আপনার কোনো কথাতেই যুক্তি নেই। আমার কথায় যুক্তি নেই মানে তোর কথায় খুব যুক্তি আছে। পাকনামি করে প্রেম করে বিয়ে করতে গেছে, এখন আসছে ডিভোর্স করে। বাপ মার কথা ছাড়া বিয়ে করতে যাবি কেন তুই? দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর ইটের আঘাতে স্বামীর মৃত্যু, গোপালগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, বিয়ের পর সুন্দরী মেয়ের দিকে তাকানোতে স্ত্রী স্বামীর চোখ উপড়ে নিল। এটা তো খুব ইম্পর্টেন্ট খবর। কি করতেছিস সেগুলা? এটা খবরের কাগজ পড়ার টাইম? কতক্ষণ বসে থাকবো এইভাবে? রেডি হয়ে সবাই বসে আছি আর তুই খবরের কাগজ নিয়ে বসে আসোস। ওঠ। খবর শুধু পড়তেছি না, এগুলো কালেকশনে রাখতেছি। আচ্ছা বা, আমি তোমাদের একমাত্র ছেলে, আমি যদি মরে যাই তোমাদের দেখবে কে? তোমাদের পাশে থাকবে কে? কি আবল তাবল অলক্ষণে কথা বলতেছস? একটা শুভ কাজে যামু,
এর মধ্যে এই সমস্ত কথা বলার কোনো মানে আছে? শুভ কাজে যাচ্ছি না, বিয়ের নামে আমাকে মার্ডার করার ব্যবস্থা করতেছো তোমরা। এই দেখো তো তোমার ছেলে কি উল্টাপাল্টা কথা কইতেছে। বাবা রে, বিয়ার সাথে মার্ডারের সম্পর্কটা কি? এই যে এতগুলো নিউজ পড়লাম, প্রত্যেকটা নিউজের কিন্তু একটাই অর্থ, যে মেয়ের আগে প্রেমিক ছিল, এই জন্য বিয়ের পরে স্বামীকে খুন করছে। এখন আমরা যেই মেয়েকে দেখতে যাচ্ছি তাকে যদি বিয়ে করি, দেখা গেল তার পুরনো প্রেমিক আছে, বিয়ের পরে সেই প্রেমিক চলে আসলো, আসার পরে আমাকে কথা যুক্তি আছে কিনা বলো? দেখো তো তোমার ছেলে তো পুরা মাথা উড়ে গেছে। বাবা রে, আমরা যাইতেছি মেয়ে দেখতে, দেখার সাথে সাথে তো আর বিয়ে হবে না। আমাদের যদি মেয়ে পছন্দ হয় তার ব্যাপারে খোঁজ খবর নিব, যদি ভালো মনে করি, ভালো দেখি, তাইলে বিয়ার ব্যাপারে আমরা আগাবো। আর যদি খারাপ দেখি, বিয়া হবে না। বাবা, মানে কারো গার্লফ্রেন্ডকে বিয়ে করার ইচ্ছা আমার নাই। আমাকে তোমরা সময় দাও, আমি একটা প্রেম করি, প্রেম করে আস্তে আস্তে মেয়েটাকে জানিয়ে বুঝিয়ে তার কোনো পাঁচটা আছে কিনা, তারপরে মেয়েটাকে বিয়ে করলে আমার কিন্তু স্ত্রীর হাতে স্বামী খুন এই নিউজটা আর আসবে না। কথা যুক্তি আছে কিনা বলো? তোর কথায় পুরা যুক্তি আছে, মানলাম, কিন্তু তোরে আমরা সময় দিতে পারবো না। আমরা কবে থেকে চেষ্টা করতেছি হজে যাইতে, যাইতে পারতেছি না শুধু তোর কারণে। ঘরে বিবাহযোগ্য এরকম একটা ছেলে থাকতে তার বিয়া না দিয়া, ফরজ কাজ না কইরা আমরা তো হজে যেতে পারতেছি না। সুতরাং তোকে আর কোনো টাইম দেওয়া হবে না, এটা ফাইনাল। ওঠ এখন। দাদু, দাদু, তুমি রাজি হয়ে যাও দাদু, চলো চলো আমরা যাই, মেয়ে দেখে আসি। আমি এই আফসোস নিয়ে মরতে চাই না। আমি জানি তুই এই আমার এই মরার খবরটা লইয়া পড়ে থাকি, তখন আফসোস করবি। এই এরা তো মনটা নরম করে। আচ্ছা ঠিক আছে, তোমার আফসোস করে মরতে হবে না, বলবো বিয়া করে মরি, চলো। আসো, ফালতু কথাবার্তা দাও। ভাই সাহেব, আমি আমার মেয়েকে আমার মনের মতো করে মানুষ করেছি। রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানোর সমস্ত কাজ সে পারে। আমার মেয়ে লাখে একটা। আপনার ছেলের বউ হয়ে যদি আপনার ঘরে যায়, তাহলে আপনি ছেলের বউ না, মানে নিজের মেয়ে পাবেন একটা, নিজের মেয়ের মতো একটা লক্ষ্মী বউ পাবেন আপনি। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, মেয়ের গুণ কীর্তন তো বাপ হিসাবে নিজে করতে পারা যায় না, লজ্জা করে। তবু কিছুটা বলতে হয়। আমার মেয়ের সম্পর্কে এলাকায় একটু খোঁজ খবর নিয়ে দেখেন, কোনো মন্দ সন্দ কেউ বলবে না, কোনো অভিযোগ নাই, খুবই পর্দানশীল মেয়ে। এমনকি ওর কাজিনরা যদি বাসায় আসে, ও তো রুম থেকেই বাইর হয় না। খুব ভালো, খুব ভালো, দারুণ দারুণ। না না, এত ভালো কিসে যে আপনার মেয়ে পর্দানশীল, কোনো কাজিন তার চেহারা পর্যন্ত দেখে নাই, এটার জন্য প্রমাণ লাগবে। সেই প্রমাণ করবে তার ফোন। কি বলতেছিস তুই এগুলো উল্টাপাল্টা কথা? থাম। বাবা, একটা মেয়ে যদি প্রেম করে, সে কি তার বাবা মাকে জানায় প্রেম করবে? তার চরিত্র কেমন, তার কি বয়ফ্রেন্ড আছে, তার কয়টা বয়ফ্রেন্ড, তার কয়টা এক্স, সে আরো কি কি করছে, এগুলো তার বাবা মা বললে তো প্রমাণ হবে না। মেয়ে প্রেম করলে সেটার প্রমাণ থাকবে তার ফোনের মধ্যে। এই জন্য তার ফোনটা আমার লাগবে। আমি 2 দিন তার ফোনটা ঘাটাঘাটি করব। আমি ঘাটাঘাটি করার পরে আমি তার ক্যারেক্টার সার্টিফিকেট দিব। আমি বলবো তার ক্যারেক্টার কেমন। কথা কি যুক্তি আছে কিনা বলুন? ভাই সাহেব, আমার ছেলেটার এই বিয়ের ব্যাপারে সে খুবই সিরিয়াস, কিছু মনে করেন না। আরে না না, সে তো যৌক্তিক কথা বলছে, ঠিকই আছে। একটা মেয়েকে সে বিয়ে করবে, তার সম্পর্কে জানবে না? অবশ্যই জানবে, অবশ্যই জানবা তুমি। এই ফোন দে, ফোন দে। ফোন দেন। না, আমি আমার ফোন কেন দিব? আমি আমার ফোন দিব না। কেন এখন ফোন দিবেন না কেন? আপনার বাবা না বললো আপনার চরিত্র খুব ভালো, ফোন যখন আমি চেক করব সব জানা যাবে। ওর বলে আমি আমার ফোন আপনাকে দিতেছি, আপনি আপনার ফোন আমাকে দেন। এই ফোন দে, ফোন দে। না বাবা, আমি আমার ফোন দিব না। যে ছেলে এখনই এত সন্দেহ করতেছে, বিয়ে পরে সে কতটা সন্দেহ করবে তুমি বুঝতেছো? এখানে তো আমার কোনো প্রাইভেসি থাকবে না। এইসব প্রাইভেসির গান শুনে আমাকে লাভ নাই। আমাকে বিয়ে করতে হইলে আমাকে আগে ফোন দিতে হবে 2 দিনের জন্য। ফোন চেক করার পরে আমি বিয়ে করব, তাছাড়া বিয়ে করবো না। এই ফোন দে, ফোন দে। এই নাও ফোন দাও, ওর হাত ফোন দিব না, আমি ফোন দিব।